পাঞ্জাবের রাজ্যপাল শ্রী ভিপি সিং বদনৌর জি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জি, আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহযোগী শ্রী জি কিষাণ রেড্ডি জি, শ্রী অর্জুন রাম মেঘওয়াল জি, শ্রী সোম প্রকাশ জি, সংসদে আমার সহযোগী শ্রী সৈয়দ মালিক জি, এই অনুষ্ঠানে যুক্ত হওয়া সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রীগণ, জনপ্রতিনিধিগণ, শহীদদের পরিবারের সদস্যরা, ভাই ও বোনেরা, পাঞ্জাবের বীরভূমিকে, জালিয়ানওয়ালাবাগের পবিত্র মাটিকে আমার অনেক অনেক প্রণাম। ভারত মাতার সেই সন্তানদেরও প্রণাম জানাই, যাদের অন্তরে প্রজ্বলিত স্বাধীনতার বহিঃশিখাকে বুঝিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ সরকার অমানবিকতার সমস্ত সীমা পার করে গিয়েছিল। সেই নিরীহ বালক বালিকারা, ভাই ও বোনেরা, যাদের অতিপ্ত স্বপ্ন আজও জালিয়ানওয়ালাবাগের দেওয়ালে সৃষ্টি হওয়া গুলির ক্ষতের মধ্যে দেখা যায়। দেখা যায় শহীদি কুঁয়ো, যেখানে অসংখ্য মা ও বোনেদের মমতাকে কেড়ে নেওয়া হয়েছিল, তাদের জীবন ছিনিয়ে নেওয়া হয়েছিল, তাদের স্বপ্নগুলিকে কুচলে দেওয়া হয়েছিল। তাদের সবাইকে আজ আমরা স্মরণ করছি। ভাই ও বোনেরা, জালিয়ানওয়ালাবাগের সেই স্থান যেটি সর্দার উধম সিং, সর্দার ভগৎ সিং এর মতো অসংখ্য বিপ্লবী, আত্মবলিদানকারী স্বাধীনতা সংগ্রামীদের দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদানের সাহস জুগিয়েছে। 1919 সালে 13 এপ্রিল সেই 10 মিনিট সেই নির্মম সত্য আমাদের স্বাধীনতা সংগ্রামের চিরন্তন গাথায় পরিণত হয়েছে। এর ফলে আজ আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছি। এমন সময়ে স্বাধীনতার 75তম বর্ষে জালিয়ানওয়ালাবাগ স্মারককে দেশের সামনে আধুনিক রূপে প্রস্তুত করা আমাদের সকলের জন্য অনেক বড় প্রেরণার উৎস হতে চলেছে। অনেকবার এই জালিয়ানওয়ালাবাগের পবিত্র মাটিতে আমার সৌভাগ্য হয়েছে আসার, অনেকবার এখানকার পবিত্র মাটিতে কপাল ঠেকাতে পেরেছি। আজ যে পুনর্নির্মাণের কাজ হয়েছে তা সেই আত্মবলিদানের অমর গাথাকে আজও জীবন্ত করে তুলেছে। এখানে যে ভিন্ন ভিন্ন গ্যালারি নির্মাণ করা হয়েছে, যে দেওয়ালগুলিতে শহীদদের চিত্র খোদিত করা হয়েছে, যেমন শহীদ উধম সিংজির মূর্তি, এসব কিছু আমাদের সেই কালখণ্ডে নিয়ে যায়। জালিয়ানওয়ালাবাগের নরসংহারে আগে এই মাঠে পবিত্র বছর বৈশাখীর মেলা বসত। এদিন গুরু গোবিন্দ সিংজি সর্বদা ভালার ভাবনা নিয়ে খালসা পন্থ স্থাপন করেছিলেন। স্বাধীনতার 75তম বর্ষে জালিয়ানওয়ালাবাগের এই নতুন স্বরূপ দেশবাসীকে এই পবিত্র স্থানের ইতিহাস সম্পর্কে, এর অতীত সম্পর্কে অনেক কিছু জানার জন্য প্রেরণা যোগাবে।
এই স্থানটি নতুন প্রজন্মকে সবসময় মনে করাবে যে আমাদের স্বাধীনতা আন্দোলনের যাত্রাপথ কেমন ছিল। এতদূর পৌঁছাতে আমাদের পূর্বজরা কি কি করেছেন, কত ত্যাগ, কত আত্মবলিদান, কত অসংখ্য সংঘর্ষ। দেশের প্রতি আমাদের কর্তব্য কি হওয়া উচিত, কিভাবে আমাদের নিজেদের প্রতিটি কাজে দেশকে সর্বোপরি রাখা উচিত, এই প্রেরণাও নতুন প্রাণশক্তি সঞ্চার করবে এই পুনর্নির্মিত স্মারক ও কমপ্লেক্স। বন্ধুগণ, প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব হল তার নিজের ইতিহাসকে সংরক্ষণ করা। ইতিহাসের সমস্ত ঘটনা আমাদের শিক্ষা দেয় এবং এগিয়ে যাওয়ার দিশাও দেখায়। জালিয়ানওয়ালাবাগের মতো আরেকটি বিভীষিকা আমরা ভারত বিভাগের সময়ও দেখেছি। পাঞ্জাবের পরিশ্রমী এবং প্রাণবন্ত মানুষেরা বিভাজনের অনেক বড় শিকার। বিভাজনের সময় যা কিছু হয়েছে তার পীড়া আজও ভারতের প্রত্যেক কোনায় কোনায়, আর বিশেষ করে পাঞ্জাবের পরিবারগুলিতে আমরা অনুভব করি। যে কোনো দেশের জন্য তার অতীতের এমন বিভীষিকাময় মুহূর্তগুলিতে ছোট করে দেখা ঠিক নয়। সেজন্য ভারত প্রত্যেক বছর 14ই আগস্ট দিনটিকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস রূপে পালন করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই দিনটিকে পালনের মাধ্যমে তাদের ইতিহাস সম্পর্কে অবহিত হয়। তারা যাতে বুঝতে পারে কত বড় মূল্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তারা সেই যন্ত্রণা, ভুক্তভোগীদের সেই কষ্ট বুঝতে পারবে যা বিভাজনের সময় কোটি কোটি ভারতবাসী সহন করেছে। বন্ধুগণ, গুরুবাণী আমাদের শেখায়, সুখ হইবে সেব কামানিয়া, অর্থাৎ সুখ অন্যদের সেবা থেকেই আসে। আমরা তখনই সুখী হই যখন আমরা নিজেদের পাশাপাশি আপনজনদের পীড়াও অনুভব করি। সেজন্য আজ সারা পৃথিবীতে কোথাও কোনো ভারতীয় যখন সংকটে পড়েন, তখন ভারত সম্পূর্ণ সামর্থ্য দিয়ে তাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। করোনা কালে হোক কিংবা আফগানিস্তানের বর্তমান সংকট, বিশ্ব একটা নিরন্তর অনুভব করছে। অপারেশন দেবী শক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে শত শত বন্ধুদের ভারতে আনা হচ্ছে। সমস্যা অনেক রয়েছে, পরিস্থিতি অনেক কঠিন, কিন্তু আমাদের উপর গুরুর কৃপা বজায় থেকেছে। আমরা জনগণের পাশাপাশি পবিত্র গুরু গ্রন্থ সাহিবের স্বরূপকেও মাথায় নিয়ে ভারতে নিয়ে এসেছি। বন্ধুগণ, বিগত বছরগুলিতে দেশ তার এই ধরনের সমস্ত দায়িত্ব পালনের জন্য আপ্রাণ চেষ্টা করেছে। মানবতার যে শিক্ষা আমাদের গুরুরা দিয়ে গেছেন, তাকে সামনে রেখে দেশ এমন পরিস্থিতির শিকার, আমাদের নাগরিকদের জন্য
তাই নতুন আইনও প্রণয়ন করেছে। नए कानून भी बनाए हैं। साथियों, বন্ধুগণ, आज जिस प्रकार की वैश्विक परिस्थितियां बन रही আজ যে ধরনের আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি হয়েছে, हमें ये সেই एहसास প্রেক্ষিতে दिलाता আমরা है এটা অনুধাবন করতে পারছি যে एक भारत এক ভারত के শ্রেষ্ঠ ভারতের প্রকৃত অর্থ কি হতে পারে। ये घटनाएं हमें याद दिलाती हैं এই ঘটনাগুলি আমাদের মনে করায় যে একটি দেশরূপে প্রতিটি স্তরে आत्मनिर्भरता আত্মনির্ভরতা और এবং আত্মবিশ্বাস কেন প্রয়োজনীয়, बहुत जरूरी है, কতটা প্রয়োজনীয়। इतना जरूरी है। इसलिए সেজন্য आज যখন আমরা স্বাধীনতার ৭৫ বর্ষ পালন করি, তখন আমরা যেন আমাদের দেশের বুনিয়াদকে মজবুত করার প্রয়োজন অনুভব করি मजबूत আর তা নিয়ে গর্ব করি। पर गर्व करें। आजादी का अमृत महोत्सव স্বাধীনতার অমৃত মহোৎসব আজ इसी এই সংকল্প নিয়ে को এগিয়ে लेकर চলেছে। के आगे बढ़ रहा है। अमृत महोत्सव में অমৃত মহোৎসব উপলক্ষে गांव আজ গ্রামে গ্রামে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করা হচ্ছে, তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হচ্ছে। দেশের যেখানে স্বাধীনতা সংগ্রামের কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় কিংবা পর্যায় রয়েছে, সেখানে একটি সমর্পিত ভাবনা নিয়ে समर्पित सोच তাকে সকলের सामने তুলে ধরে আনার চেষ্টা করা হচ্ছে। देश के राष्ट्र नायकों से जुड़े स्थान দেশের রাষ্ট্রনায়কদের স্মৃতি বিজড়িত স্থানগুলিকে আজ সংরক্ষিত করার পাশাপাশি आयाम भी সেগুলিকে নতুন মাত্রা প্রদান করা হচ্ছে। जलियांवाला बाग की तरह ही জালিয়ানওয়ালা বাগের মতো করেই जुड़े স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিজড়িত অন্যান্য জাতীয় স্মারকগুলিকে পুনর্নির্মাণ করা হচ্ছে, আধুনিকীকরণ করা হচ্ছে। 1857 से लेकर এলাহাবাদ মিউজিয়ামে 1947 1857 থেকে শুরু করে 1947 পর্যন্ত करने वाली প্রত্যেক देश की বিদ্রোহীকে প্রদর্শন করে দেশের প্রথম ইন্টারঅ্যাক্টিভ গ্যালারি গড়ে উঠেছে। অতি শীঘ্রই এর নির্মাণ সম্পূর্ণ হবে। क्रांतिवीर चंद्रशेखर স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের স্মৃতির উদ্দেশ্যে সমর্পিত এই আজাদ গ্যালারিতে সশস্ত্র বিপ্লবের সঙ্গে যুক্ত दस्तावेज তৎকালীন দলিল দস্তাবেজ ও আরও কিছু জিনিসের ডিজিটাল রূপ দেওয়া হচ্ছে, इसी प्रकार যা সেখানে গেলে দেখা যাবে। विप्लवी সেরকম भारत गैलरी के কলকাতাতে भी क्रांति বিপ্লবী ভারত গ্যালারিতে के लिए আধুনিক প্রযুক্তির মাধ্যমে तकनीक के माध्यम স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন স্মৃতিচিহ্নকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আকর্ষণীয় করে তোলা হচ্ছে। এর আগে आजाद हिंद সরকার আজাদ হিন্দ ফৌজের অবদানকেও इतिहास के ইতিহাসের পিছনের দিকের পাতা থেকে বের করে এনে सामने लाने का সামনে আনার চেষ্টা করেছে। अंडमान में আন্দামানে যেখানে নেতাজি প্রথমবার ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, সেই স্থানটিকেও নতুন পরিচয় প্রদান করা হয়েছে। পাশাপাশি আন্দামানের দ্বীপগুলির নামও স্বাধীনতা সংগ্রামের সম্মানে সমর্পণ করা হয়েছে। भाई और बहनों, ভাই ও বোনেরা, आजादी के महायज्ञ में স্বাধীনতা সংগ্রামের মহাযজ্ঞে আমাদের দেশের আদিবাসী সমাজের অনেক বড় অবদান রয়েছে। जातीय समूह বিভিন্ন জনজাতির মানুষের और बलिदान এই ত্যাগ अमर ও আত্মবলিদানের অমর গাথা আজও আমাদের প্রেরণা যোগায়। ইতিহাসের বইগুলিতে তাদেরকে ততটা স্থান দেওয়া সম্ভব হয়নি उतना स्थान যতটা তাদের পাওয়া উচিত ছিল, যতটা তাদের অধিকার ছিল। के वो हकदार थे। देश के 9 দেশের राज्यों में 9টি রাজ্যে समय এমন সময় আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের অবদান এবং তাদের সংঘর্ষের নমুনা वाले প্রদর্শনকারী মিউজিয়ামগুলি গড়ে তোলার কাজ চলছে। বন্ধুগণ, देश की ये भी आकांक्षा थी দেশের এই আকাঙ্ক্ষাও ছিল যে बलिदान देने वाले আমাদের সর্বোচ্চ আত্মবলিদানকারী সৈনিকদের জন্য জাতীয় স্মারক তৈরি হওয়া উচিত। আমি অত্যন্ত আনন্দিত যে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল मेमोरियल आज के আজকের নবীন প্রজন্মের মনে राष्ट्र रक्षा দেশ রক্ষা এবং দেশের জন্য সবকিছু উৎসর্গ করার ভাবনা জাগিয়ে তুলেছে। देश को सुरक्षित रखने के लिए দেশকে সুরক্ষিত রাখার জন্য পাঞ্জাব সহ देश के দেশের বিভিন্ন প্রান্তে আমাদের যে বীর সৈনিকরা শহীদ হয়েছিলেন,
আজ তারা উচিত স্থান ও সম্মান পেয়েছেন। और उचित सम्मान मिला है। इसी प्रकार हमारे पुलिस এরকম बड़े के लोग, আমাদের যত পুলিশ জওয়ান हमारे जो রয়েছেন पुलिस के जवान আর আমাদের हमारे আধা সামরিক अर्धसैनिक বাহিনীর बल हैं, उनके लिए भी আত্মবলিদানকারী সৈনিকদের জন্য आजादी के इतने স্বাধীনতার এই দশক পর্যন্ত देश में कोई দেশে কোনো জাতীয় राष्ट्रीय স্মারক ছিল स्मारक না। नहीं था। आज আজ পুলিশ पुलिस এবং অর্ধ সৈনিক দলের अर्धसैनिक বীর बलों को যোদ্ধাদের समर्पित স্মৃতির উদ্দেশ্যে সমর্পিত জাতীয় স্মারকও দেশের নতুন প্রজন্মকে प्रेरित। প্রেরণা যোগাচ্ছে। साथियों, বন্ধুগণ, पंजाब में तो পাঞ্জাবে शायद তো সম্ভবত এরকমও কোনো ऐसा গ্রাম, कोई गांव, এরকমও কোনো গলি নেই ऐसी कोई गली যেখানে সূর্য जहां এবং शौर्य সুরবীদের বীরত্বের গাথা নেই। वीरता की गाथा न हो। गुरुओं के बताए रास्ते पर चलते हुए গুরুদের প্রদর্শিত পথে এগিয়ে গিয়ে পাঞ্জাবের ছেলে মেয়েরা भारती की तरह ভারত মাতার দিকে বাঁকা নজরে टेढ़ी তাকানো नजर শত্রুদের रखने সামনে वालों के सामने পাথরের মতো দাঁড়িয়ে পড়েন। चट्टान बनकर खड़े हो जाते हैं। हमारी ये धरोहर আমাদের এই ঐতিহ্য और समृद्ध আর সমুদ্র থেকে শুরু করে लिए সংশ্লিষ্ট निरंतर प्रयास সকল किए ক্ষেত্রে जाते উন্নতির চেষ্টা নিরন্তর हैं। गुरु চালানো नानक হচ্ছে। देव जी का বিগত 7 বছরের মধ্যেই 550वां प्रकाशोत्सव গুরু নানক দেবজির गुरु 550তম 350वां জন্মোৎসব থেকে प्रकाशोत्सव শুরু করে গুরু या গোবিন্দ फिर সিংজির गुरु 350তম तेग জন্মোৎসব बहादुर जी का 400वां प्रकाशोत्सव, কিংবা গুরু তেগ ये বাহাদুরজির सभी पड़ाव 400তম জন্মোৎসব, এই সমস্ত উৎসব উদযাপনের সৌভাগ্য बीते আমাদের 7 হয়েছে। सालों में ही आए हैं। केंद्र सरकार ने प्रयास किया है कि देश में ही नहीं কেন্দ্র সরকার চেষ্টা बल्कि করছে पूरी दुनिया যাতে में শুধু দেশ নয় इन গোটা বিশ্বে पावन এই पर्वों পবিত্র के উৎসবগুলির माध्यम से মাধ্যমে আমাদের हमारे গুরুদের गुरुओं की শিক্ষা शिक्षा ছড়িয়ে পড়ুক, विस्तार हो। তাদের এই সমৃদ্ধ अपनी समृद्ध ঐতিহ্যকে धरोहर को ভবিষ্যৎ প্রজন্মের কাছে भावी পৌঁছে पीढ़ियों দেওয়ার तक জন্য पहुंचाने के लिए ক্রমাগত কাজ চলছে। काम लगातार जारी है। सुल्तानपुर लोधी সুলতানপুর লোধিকে হেরিটেজ টাউন হিসাবে গড়ে তোলার কাজ থেকে শুরু করে करतारपुर कॉरिडोर का निर्माण কর্তারপুর করিডোর নির্মাণ, हो, ये इसी এসব प्रयास का কিছুই हिस्सा है। এই প্রচেষ্টার অংশ। पंजाब की दुनिया পাঞ্জাবের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বিমান যোগাযোগ বৃদ্ধি করা এবং সারা দেশে আমাদের গুরুদের স্মৃতি বিজড়িত যত স্থানে রয়েছে गुरुस्थान সেগুলির সঙ্গে যোগাযোগ বৃদ্ধির প্রচেষ্টাকে মজবুত করা হয়েছে। उसको सशक्त किया गया है। स्वदेश স্বদেশ দর্শন যোজনার অন্তর্গত আনন্দপুর সাহিব, ফতেহগড় সাহিব, ফিরোজপুর, অমৃতসর, अमृतसर, খাটকর, কলা, खड़कला, কলানুর, कलानौर পাতিয়ালা হেরিটেজ সার্কিটকে বিকশিত করা হচ্ছে। सर्किट को विकसित চেষ্টা করা হচ্ছে যাতে আমাদের এই সমৃদ্ধ कि हमारी ঐতিহ্য समृद्ध विरासत ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা যোগাতে থাকে पीढ़ियों को प्रेरित भी আর পর্যটন ক্ষেত্রে और पर्यटन উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়। साथियों, বন্ধুগণ, आजादी के ये अमृत काल স্বাধীনতার এই অমৃতকালে पूरे देश के গোটা लिए দেশের बहुत জন্য महत्वपूर्ण অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই है। অমৃতকালে में हमें আমাদের ঐতিহ্য विरासत এবং উন্নয়নকে সঙ্গী করে নিয়ে এগোতে হবে। साथ लेकर चलना होगा और पंजाब की धरती এক্ষেত্রে পাঞ্জাবের মাটি हमेशा हमेशा আমাদের সর্বদা প্রেরণা জুগিয়ে যাবে। देती रही है। আজ এটা অত্যন্ত জরুরি যে कि পাঞ্জাব যেন हर स्तर প্রতিটি স্তরে উন্নতি করে, पर प्रगति करे। हमारा देश আমাদের দেশ যেন সমস্ত দিশায় উন্নতি করে, তা সুনিশ্চিত করতে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। सबका साथ सबका विकास और सबका विश्वास सबका विश्वास और सबका प्रयास प्रयास की এর ভাবনা নিয়ে আমাদের কাজ করে যেতে হবে। रहना होगा। मुझे पूरा विश्वास আমাদের দৃঢ় বিশ্বাস যে जलियांवाला জালিয়ানওয়ালা বাগের এই মাটিতে हमें আমাদের এই সংকল্পগুলিকে বাস্তবায়িত করতে सतत ऊर्जा সর্বদাই প্রাণ শক্তি জুগিয়ে যাবে और देश আর দেশ अपने নিজের লক্ষ্যগুলিকে দ্রুত পূরণ করবে। पूरा करेगा। इसी এই कामना প্রত্যাশা রেখে আরেকবার এই আধুনিক স্মারকের জন্য দেশবাসীকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ।